তোমরা নিয়ম কারণ সব তো বুঝছো তাই না? না এবার তোমরা শুরু করো। পায়তালি হাতে বল, এরই নাম ফুটবল। যদি দেখতে হয় ম্যাচ, তাহলে কেউ করবেন না ক্যাচ ক্যাচ। ফুটবল খেলা, ফুটবল খেলা, ফুটবল খেলা। এই মুহূর্তে কিন্তু অ্যামাজন জঙ্গল পার হয়ে চলে আসতেছে টিম আর্জেন্টিনা এবং তাদের দুর্দান্ত খেলা দিয়ে দর্শকদের পায়ে তালি দিয়াবে। এইটা কিভাবে সম্ভব? ব্রাজিল টিম কিন্তু কচুবাগান থেকে বের হয়ে আসতেছে। এইটা আবার কে? ও, এটা তো রিফারি শামচু, যার 100-র ভিতরে 99টা ডিসিশনই থাকে ভুল। সে কিন্তু ভংচং দিয়ে মাঠের ভিতরে আসতেছে এবং সবাই চুলে জেল লাগালেও কিন্তু সে লাগায় শ্যাম্পু, তাই তার নাম দিয়েছে রিফারি শামচু। আমরা কিন্তু দেখতে দেখতে চলে আসলাম খেলার মাঠে। খেলা তুই এনেছে বিরাজিলির করা গেল তো ওই যে শালার পুত্রা, শালার পুত্রা তোরা খেলা তুই এনেছে দাঁড়াইছি। শালা রেফারি আমাকে মাইরে ধরে গেল কো। চালার পুত্র তুই এই মাঠে, আমি শান্তিতে একটু কামড়ে শুনে। রেফারি শামচুর কিন্তু পাতলা পায়খানা হয়েছে, তাই সে প্রকৃতির মাঝে একটু প্যাট ক্লিয়ার করতে গেছে। সে কিন্তু অবশ্যই ধরা খেয়ে গেছে প্লেয়ারদের হাতে। প্লেয়াররা তাকে ধরে নিয়ে চলে আসতেছে মাঠের মাঝে। এখন তোমাদের টস হবে, ঠিক আছে? আর এই 5 টাকা এটা দিয়ে কিন্তু আমি একটা ললিপপ কিনে খাবো। কোনোভাবেই এই টাকা মারার চিন্তা ভাবনা করা যাবে না। ক্যাপ্টেন ভাই 5 টাকা সিগারেট হয় না, ওই না আমরা কি করব? আচ্ছা তোমাদেরকে টস করার নিয়মটা বলি। যদি শাপলা ওঠে তাহলে আর্জেন্টিনা জিতবে, আর যদি মানুষ ওঠে তাহলে ব্রাজিল হারবে, ঠিক আছে? রেফারি কিন্তু মনের ভিতরে আতঙ্ক নিয়ে টস করতেছে, কারণ তার 5 টাকা যে কোনো সময় গায়েব হয়ে মানুষ যেতে উঠছে, পারে। এর মানে ব্রাজিল হারে গেছে। আম্পায়ার কি টস করলো? নির্ঘাত আম্পায়ার আর্জেন্টিনা সাপোর্ট করে। অবশ্যই ক্যাপ্টেন, এই টস আমরা মানি না, খেলবো না। তোরা মানিস আর না মানিস, তোকে এই টস মাইন নিতে হবে। স্যার মানতে পারি আমরা এই টস, কিন্তু আপনি একটা কথা কইতে হবে, আপনি কোন দল সাপোর্ট করেন? এ ওইটা কি বললো? আমি হয়েছে গিয়ে রিফারি, আমি আবার কোন দল সাপোর্ট করব? ইস গরম পড়ছে মেলা। স্যার তো আর্জেন্টিনা সাপোর্টার। ও স্যার কি রেন ইজত খেলনা দাহেন স্যার তাই গেল আমরা দেখে হেলাইছি, এই জন্যই তো কই টসে খালি হারবা লাগছি কে। রেফারি কিন্তু চমৎকার ভাবে বুঝিয়ে দিতেছে, কোনোভাবেই বলে লাথি মারা যাবে না। লাথি ডিরেক্ট প্লেয়ারদের পায়ে মারতে হবে, তা না হলে কিন্তু হলুদ কার্ড খাবে। আচ্ছা যাই হোক, তোমাদের খেলা শুরু হওয়ার আগে একটা শায়রি বলে শুরু করি। আচ্ছা স্যার শুনেন। গাছে ধরে তাল আর মাঠে খেলে বল, গাছে ধরে তাল আর মাঠে খেলে বল। আর্জেন্টিনা আর ব্রাজিল খেলবে, নানি পড়ে ফাল। স্যার খেলার ভিতরে নানি। তুই আমার নানির নিয়ে কথা বলি কে? নানি আমার ইমোশন, নানি আমার জান। তুই হচ্ছিস গিয়ে দুধ ভাত, দুই দলেরই গোল কি তুই। আচ্ছা শোনো, তোমাদের নতুন একটা নিয়ম বলে দেই। ফিফা 2026 সালে নতুন একটা নিয়ম করছে, তোমরা খেলার মাঝে সবসময় চুপচাপ থাকবা, কথা বললেই হলুদ কার্ড। তোমরা নিয়ম কারণ সব তো বুঝছো তাই না? না এবার তোমরা শুরু করো। যাই হোক, আম্পায়ার কিন্তু অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিতেছে যে এই খেলায় পায়ের চেয়ে বেশি হাত দিয়ে গোল দিতে হবে এবং কিছু হোক আর না হোক বেশি করে অভিনয় করতে হবে, তা না হলে কিন্তু এই খেলায় জেতা যাবে না। বলতে বলতে কিন্তু ইতিমধ্যে রিফারি গোল দিয়ে দিল, কিন্তু দেখছিস আম্পায়ার গোল দিয়ে দিল, ও মানে আর্জেন্টিনা ঘুষ খেয়েছে। এই মুহূর্তে কিন্তু নেইমারের পায়ে বল, নেইমার কিন্তু বিরাট কোহলির পায়ে বল পাস দিল এবং কি হতে যাচ্ছে? ও, এটা তো রোহিত শর্মা। এই মুহূর্তে কিন্তু নেইমারের পায়ে থেকে সবাই জানে সে কিন্তু একজন অভিনেতা, তাই অভিনয় করতেছে, খুব সুন্দর অভিনয় পারে ছেলেটা। এবং বল কিন্তু রোহিত শর্মা নিয়ে যাইতেছে, গোল হয় নাই। নেইমার ইনজুরি হয়েছে কিনা আম্পায়ার কিন্তু দৌড়ে যাইতেছে তার কাছে দেখার জন্য তার কি হয়েছে আসলে। সে কিন্তু সেই আগের মতোই প্রচন্ড পরিমাণ ভাব ধরছে এবং ভাবের খেলায় কিন্তু সে ঘুরে ঘুরে করতেছে। ইতিমধ্যেই কিন্তু নেইমারকে আম্পায়ার হলুদ কার্ড দিয়ে দিল, আবারও খেলা শুরু হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু মেসির পায়ে বল, দেখা যাক মেসি কি করে। ও, মেসি রোহিত শর্মাকে পাস দিছে, দেখা যাক কি হয়, গোল হবে কি না। হ্যাঁ, মেসি শুয়ে পড়ে কিন্তু হাত দিয়ে গোল দিয়ে দিছে। গোল দেওয়ার খুশিতে কিন্তু আম্পায়ারও নাচতেছে। এই শালার আম্পায়ার শুরুতে আমার সাথে দুর্নীতি করবা লাগছে। আম্পায়ার আমরা মানি না, চলো ধরবো। ধর
আম্পায়ারের নাচা দেখে কিন্তু ব্রাজিলের পোলাপানরা সমানে তাকে একটি দাবড় দিয়ে মাঠ ছাড়া করলো।